সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে দীর্ঘ ৭ দিন পরে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দেশি মুরগি রয়েছে। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা এই সমস্যাগুলো প্রতিনিয়ত যারা মুরগি পালন করেন, তারা প্রতিনিয়তই এই সমস্যাগুলোর সম্মুখীন হন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অসুস্থ মুরগি। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং জানবেন কিভাবে এই রোগটা নির্মূল করবেন। এই মুরগিটার সমস্যা হচ্ছে ঠান্ডাজনিত কারণ। ঠান্ডাজনিত কারণের জন্য এই মুরগিটার যে রোগটা হয়েছে সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা অর্থাৎ মাইক্রোপ্লাজমোসিস। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি রোগ। এটা মূলত ঠান্ডা থেকে সৃষ্টি হয়। আর এই রোগ হলে মুরগি শতকরা ৮০-৮৫% মুরগি মারা যায়। তাই আপনারা যারা বাড়িতে দেশি মুরগি পালন করেন বা লেয়ার মুরগি, টাইগার মুরগি যে কোনো ধরনের মুরগি পালন করেন না কেন, আপনাদের অবশ্যই জানতে হবে যে মুরগির ঠান্ডা কখন লাগে। মুরগির মূলত ঠান্ডা লাগে মার্চ মাসে, অর্থাৎ যখন গরম পড়বে ভাব, সে সময় মুরগির সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। এখন বলা যাক মুরগির ঠান্ডা লাগলে আপনারা কিভাবে তা বুঝতে পারবেন। প্রথমে মুরগি খ্যাঁক খ্যাঁক করে কাশতে থাকবে এবং গলার ভিতর ঘর শব্দ হবে। তখন আপনাদের বুঝতে হবে যে মুরগির ঠান্ডা লেগেছে। তখন আপনারা মুরগির ঠান্ডা ডোজটি করে নেবেন। এর আগের ভিডিওতে আমি ঠান্ডা লাগার ডোজ সম্পর্কে ভিডিও দিয়েছি, আপনারা সেখানে দেখতে পারেন। এবং আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে মুরগিকে কিভাবে এই ঠান্ডা রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত করবেন। এখানে একটি মজার বিষয় হলো, আমি হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে কিন্তু আমার মুরগির এ ঠান্ডা সারছিল না। তখন ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিল যে কিছু প্রাকৃতিক ওষুধ তৈরি, অর্থাৎ আমি নিজে নিজে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ওষুধটা তৈরি করেছি। এই ওষুধের এখানে মূল উপাদান হচ্ছে কালো জিরা, তার সাথে রয়েছে দারচিনি। এই দুটা জিনিস আপনারা একসাথে ভালো করে ব্লেন্ডারে ভালো করে পিস করে রাখবেন এবং সেটা পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এবং এর সাথে আরও ২টি উপাদান আপনাদের মেশাতে হবে, অর্থাৎ সেটা হচ্ছে আদা এবং রসুন। এগুলো আপনারা পাটায় পিস করে সেগুলোর রস আপনারা পানিতে মেশাতে হবে এবং এগুলোর সাথে সবগুলো একত্রে মিশ্রণ করে মুরগিকে খাওয়াতে হবে ৪ থেকে ৫ দিন। আল্লাহর রহমতে আমি ৪ থেকে ৫ দিন খাওয়ানোর পর ভালো একটি ফলাফল পেয়েছি। তাই আপনারা যারা বাড়িতে মুরগি পালন করেন এবং হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারছেন না, জানেন যে হাই কোয়ালিটি অ্যান্টিবায়োটিকের প্রচুর দাম, তাই আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারবেন এবং আল্লাহর রহমতে আপনারা আপনাদের মুরগির বাচ্চা এবং বয়স্ক মুরগিকে অবশ্যই সুস্থ রাখতে পারবেন এবং বিভিন্ন রোগ থেকে মুক্ত করতে পারবেন। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইল।